84তম বর্ষে পটাশপুরে জবদা রাসমেলার উদ্বোধন ছিলেন এক পরিবারের কুলদেবতা। একসময়ে গ্রামের মানুষদের দাবিতে তিনি হয়ে উঠেছিলেন সকলের দেবতা। তাকে ঘিরে শুরু হলো রাস উৎসব। সেই উৎসবের খ্যাতি এখনো উত্তরবঙ্গ পর্যন্ত পৌঁছেছে। পূর্ব মেদিনীপুর জেলায় পটাশপুরের জবদা রাসের কাহিনী এমনই। পটাশপুর 2 নম্বর ব্লকের আরগোয়াল গ্রাম পঞ্চায়েতের জবদা গ্রামের রাস উৎসব। জবদা রাস উৎসবটি এবছর 84তম বর্ষে পড়েছে, কিন্তু এটি সার্বজনীন রাসের বয়স। তারা বহু বছর আগে থেকেও ব্রজবল্লভপুরের মদনমোহনকে ঘিরে রাস উৎসব শুরু করে দিয়েছিলেন। সেই উৎসবের সঙ্গে ছিলেন নন্দ গোস্বামী পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের তরফে। প্রথমে কিছুটা দ্বিমত প্রকাশ করলেও নন্দ গোস্বামীর পরিবারের কর্তা অঘোরনন্দ গোস্বামী পরে অবশ্য প্রস্তুতি শুরু করেন মদনমোহনকে জবদায় নিয়ে আসার। জবদা মাঠে একটি কদম গাছ ছিল, সেই কদমতলায় প্রথম মন্দির থেকে মদনমোহনকে এনে রাস পূর্ণিমা উৎসব শুরু হয়। একেবারেই অনাড়ম্বর ছিল সেই অনুষ্ঠান। হারিকেন জালে শুরু হয়েছিল কৃষ্ণের রাসলীলা। প্রথম দিকে মানুষ খুব একটা উৎসাহ না দিলেও ক্রমে তা জনপ্রিয় হতে থাকে। ধীরে ধীরে হ্যারিকেনের বদলে মেলায় আসতে থাকে পেট্রোম্যাক্স, যা সাধারণভাবে হ্যাজাক লাইট হিসেবে পরিচিত ছিল। তারপর ব্যবস্থা করা হয় যাতে উৎসব অনুষ্ঠানে রাসের সময় অনুষ্ঠিত হয় যাত্রা, কখনো থিয়েটার। গ্রামের বাসিন্দারাই মহড়া দিয়ে যাত্রাপালা নামাতেন। দ্বাদশী থেকে রাস মন্দিরে মদনমোহন এলেও প্রতি রাতে মন্দিরে বিগ্রহ ফিরিয়ে নিয়ে যাবার রীতি আছে, কিন্তু দ্বিতীয়ার্ধে মদনমোহন সারা রাত থাকেন। তৃতীয়ার্ধে দধি উৎসবের শেষে আবার মন্দিরে ফিরে আসেন। কয়েকশো বছরের উৎসব মদনমোহনকে ঘিরে তৈরি হয়েছে জনশ্রুতিও। সেই গল্পটা বলেছিলেন বলাই চাঁদ নন্দ গোস্বামী। তার কথায় একবার চুরি হয়ে গেছিল মদনমোহনের বিগ্রহ, কিন্তু চোর সেই বিগ্রহ নিয়ে যেতে পারেনি, ফেলে গিয়েছিল জমির আলে। কিন্তু পরিবারের সদস্যরা তা জানতেন না। পরে এক সদস্যকে স্বপ্নাদেশ পান। গ্রামের লোকজন জমিতে গিয়ে খুঁজে পান বিগ্রহ। পরিবারের উৎসব সার্বজনীন হয়ে কেমন রূপ পেয়েছে তার প্রমাণ উৎসবের প্রস্তুতিতেই পাওয়া যায়। আশেপাশের 10-12টি গ্রামের উৎসবের আয়োজনের সাহায্যের হাত বাড়িয়ে দেন। দুর্গাপুজো ও কালীপুজোর থেকে এখানে বহু মানুষ রাসের উৎসবে বেশি মাতেন। 10 দিনের রাসের মেলা উত্তরবঙ্গ সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা এখানে পসরা নিয়ে হাজির হন। পোশাক আশাক থেকে খাওয়া দাওয়া সব রকম পসরায় সেজে ওঠে মেলা। দূর থেকে আসা দর্শনার্থীদের জন্য অতিথি নিবাস ও খাওয়া দাওয়ার ব্যবস্থা করে মেলা কমিটি। আমাদের 84তম বর্ষে জবদা সার্বজনীন রাসমেলা আজকের শুভ সূচনা হলো রাস পূর্ণিমার পূর্ণ লগ্নে। আজ থেকে 14ই নভেম্বর পর্যন্ত এই রাসমেলা চলবে। এই রাসমেলা সম্বন্ধে ইতিহাস বা এখানকার গোস্বামীদের কিছু মানুষ, বিদেশি মানুষ, তারা শ্রী শ্রী মদনমোহনজিকে নিয়ে রাস উৎসবের সূচনা করেছিলেন। এক প্রকার কয়েকটি গ্রামের মানুষজন ভিক্ষাবৃত্তি করে চাল কালেকশন করে এখানে কীর্তনের আসর বসাতেন। সেই থেকে রাসের সূচনা, এবং সেটা পরবর্তী সময় বলাইচাঁদ নন্দ গোস্বামী, কল্যাণ মাইতি এদের হাত ধরে আজকে বৃহৎ তিলোত্তমায় পরিণত। আমাদের এই মেলাতে প্রায় গড় 50,000 মানুষ পার ডে উপস্থিত হন। এখানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন কলাকুশলীরা আসেন, সঙ্গে ক্রীড়া প্রতিযোগিতা, আজকে যেটা চলছে আমাদের আন্তঃরাজ্য ভলিবল প্রতিযোগিতা, প্রত্যেক দিনে যাত্রানুষ্ঠান রয়েছে, এবং মেলার মূল আকর্ষণ যেটা মদনমোহন সহ তার পারিষদ যে প্রসেশনে আসেন আমাদের এই রাসে, সেটা খুব মানুষের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে, যেটা দেখার জন্য মানুষ রাত 9টা থেকে 11টা প্রচুর ভিড় করে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।